পয়গম্বরের কাছে যখন 3টা প্রশ্নের জবাব চাইল রে, পয়গম্বর তাদেরকে বলল আগামী কালকে বলবো। এই আগামী কালকে বলবো কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ আমার নবী আগামী কালকে বলবো এর আগে ইনশাআল্লাহ বলে নাই। কথা কি বুঝতেছেন? মাঝখানে কি বলে নাই? ইনশাআল্লাহ নবী বলে নাই। এই কারণে আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আর নবী একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবীরে আল্লাহ কান্দাইছে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে পয়গম্বর কানলো রে। 1 দিন 2 দিন নয়, 15 দিন আমার নবী কাঁদছে। কানতে কানতে নবী শুধু কাঁদছে এমনটা নয়, 15 দিন পর্যন্ত মক্কার মানুষ আমার নবীর বিরোধিতা করছে, আমার নবীরে গালি দিছে, নবীরে মিথ্যা বলে গালি দিছে। কিন্তু 15 দিন পর্যন্ত ওহী আসে নাই, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। এখানে উম্মতের শিক্ষা হলো, এ উম্মত, নবী ইনশাআল্লাহ না বলার কারণে যদি পয়গম্বরকে আমার মালিক 15 দিন কান্দায়, তাহলে আপনারাই বলুন আমাদের ইনশাআল্লাহ না বললে কি হবে? কথা কন্যা দি, আমরা অনেক সময় বলি আগামী কালকে ঢাকা যাব, এই ঢাকা যাব, এই কথা বললে হবে না, মাঝখানে বলতে হবে আগামী কালকে ঢাকা যাব ইনশাআল্লাহ। কথা হয় না? আমি খানা খাবো, কথা হয় না? ইনশাআল্লাহ। আমি বিবাহ করব, ইনশাআল্লাহ। আমি তোমাকে কিছু টাকা দিব, ইনশাআল্লাহ। আমি আসতেছি তোমার কাছে, ইনশাআল্লাহ। আমি যাব, ইনশাআল্লাহ। সব কথায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা কি বুঝতেছেন? ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়, তার মানে আমি ঢাকা যাব, এটা আল্লাহ যদি চায় চলে যেতে পারবো। আমার মালিক যদি না চায় তাহলে আমি কেমনে যাব? ওই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলতে হবে রে। আমাদের কিন্তু ইনশাআল্লাহ বলাটা ভুলে যায়, সাবধান। আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন নবী কাঁদছে। এক ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ হয়ে গেছে, জিবরাইলে আসে না, 15 দিন আসলো না ইনশাআল্লাহ না বলার কারণে। তাই উম্মত, তোমার আমার শিক্ষা গ্রহণ করা দরকার, আমাদেরকে শিকার দরকার, বুঝার দরকার। আমরা কোনো কাজে ইনশাআল্লাহ ভুলবো না। হ্যাঁ, কথা বল না দি, আমরা কি ইনশাআল্লাহ ভুলবো? সব কাজে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা ভোলা যাবে না, ইনশাআল্লাহ ভোলা যাবে না। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, ইনশাআল্লাহ বলি নাই, আমার মালিকের পছন্দ হয় নাই, বুঝলাম একদিন আমি ভুলে গেছি, কিন্তু জিবরাইল রে 15 দিনকে আমি ইনশাআল্লাহ বলা ভুলে গেছিলাম। প্রথম দিন না হয় আমি ইনশাআল্লাহ বলি নাই, কিন্তু 15 দিন পর্যন্ত বেঈমানরা যখন আসছে 3টা প্রশ্নের জন্য, আমার নবী একদিনও ইনশাআল্লাহ বলে নাই, প্রতিদিনই বলছে আগামীকালকে আসো। তার মানে নবী ইনশাআল্লাহ বলা কি 15 দিনই ভুইলা গেল? না, এমনটা তো হওয়ার কথা না। আমার নবী 1 দিন 2 দিন 1 সপ্তাহ ভুলে যায় ইনশাআল্লাহ, এটা তো হওয়ার কথা না। মূল ঘটনা হলো নবী ভুলে যায় নাই, আমার আল্লাহ নবীরে বুলায়া দিছে। হ্যাঁ, কথা বলি, এটা হলো আমাদের আকীদা, এটা হলো কই ওয়াজ করতাম পাবলিক ঘুমোতে হেতে বক্তা ওয়াজ সজাগ থাকলে লাভ হইব কি? হ্যাঁ, আপনারা সজাগ না ঘুমে হাঞ্জারাত্রি যদি আপনারা জবান আল্লাহ বন্ধ করে দেয়, শেষ রাতিতে আপনারা জীবনের লেগে বুবো হয়ে যাবেন গা। একটু কথা বলেন, বলুন নবী কি 15 দিনে ভুলে গেছে গা? ভুলে নাই, ভুলে নাই, আমার মালিক ভুলাইয়া দিছে। এটা আমাদের আকীদা। কারো আকীদা যদি থাকে যে নবীরা ভুল করছে, এটা তোমাদের ভ্রান্ত আকীদা। এই আকীদায় আমরা বিশ্বাসী না। আমরা জানি নবীরা মাসুম,
নবীরা গুনাহ করে নাই, আল্লাহ তাদেরকে দিয়া গুনাহ করায় নাই। কিন্তু মাঝে মধ্যে যে ভুলগুলা করা হয়েছে, এটা আল্লাহ নবীরে ভুল করাইছে উম্মতকে শিখানোর জন্য। আল্লাহ নবীরে ভুল করাইয়া উম্মতরে শিখাইছে। নবীরা ভুল করে নাই, কারণ নবীদেরকে আল্লাহ মাসুম রাখছে। এদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করায় নাই, ভুল করায় নাই, কারণ যারা গুনাহ করবে, ভুল করবে, তাদেরকে আল্লাহ নবী বানায় নাই। নবীদের বিষয়টা ভিন্ন। আল্লাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কি করছে? ভুল মাঝে মধ্যে করাইছে, মাঝে মধ্যে উম্মতরে শিখানোর জন্য, উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য। যেমন একটা ঘটনা বলি সংক্ষেপে বোঝানোর জন্য। একবার নবী যুদ্ধের ময়দান থেকে আসছে সাহাবায়ে কেরামদেরকে নিয়া। রাস্তার মধ্যে সব সাহাবীরা ক্লান্ত রে, এত ক্লান্ত, কারো সাহস নাই নবীরা বলার, হুজুর শরীরটা বড় ক্লান্ত, এখানে একটু বিশ্রাম নিতে চাই। কারো সাহস হয় না। সাথে ছিল হযরত আলী। সবাই ইশারা দেয়, আলী রে, নবীর একটু বলো না, আমাদের শরীরটা বড় ক্লান্ত। আলী আল্লাহর পয়গম্বরকে ডাইরেক্ট না বলে হুজুর এই জায়গাতে প্রচন্ড ঘাস আছে, ঘোড়াগুলি তো অনেকক্ষণ ধরে ক্লান্ত, ঘোড়ার পেটেও খিদা, এখানে একটু যদি আমরা দাঁড়াই তাহলে ঘোড়াগুলি একটু খাবার খেয়ে নিল। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া বলে, আলী বুঝতে পারছি তোমারও শরীরটা ক্লান্ত। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাহলে ঘোড়াগুলা বেঁধে দাও, আর তোমরা এই সুযোগে একটু বিশ্রাম নাও। হযরত বেলালকে নবী ডাক দিয়া বললেন, বেলাল রে, তুমি ঘুমাইতে পারবা না, তুমি হলো মুয়াজ্জিন সাহেব, তুমি ঘুমানো যাবে না, আমরা সবাই ঘুমাবো। আর তোমার দায়িত্ব হলো আমাদেরকে আজানের সময় ডেকে দেওয়া। রাত্রের বেলা তো ওই যে ফজরের সময় তোমার দায়িত্ব হলো আমরা ডাইকা দেওয়া, আর আমরা সবাই ঘুমাবো। বিলাল বেশারিস আর সবাই দিছে ঘুমাইছে। চোখ মিল্লা দেখে সকাল 8টা বাজে। হিরে ঘটনা কিরে? হ্যাঁ, আল্লাহর হাবিব পাগলের মতো হয়ে গেছে। এই বেলাল হুকুম তুইটাও কি সমস্যা? আমার দিন হয়ে গেছে, 8টা বাজেছে সকাল। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য, ঘটনা কি? হিরে বেলাল, তোরা না কইলাম আমরা ডাক দি পারলি, তো তুই দি ঘুমারিলি। বেলাল পড়ছে মুসিবতে, হুজুর আপনার যেই গতি আমারও সেই গতি, আমি কি করতাম? কি সাধারণ কথা? ফজরের নামাজ কাজা, পাগলের মতো হয়েছে আল্লাহ রাসূল পেরেশানি। এখন তাড়াতাড়ি নামাজ পড়ছে, 8টার সময় একটু ফজরের নামাজ পড়ছে। পড়ার পরে রাসূল আশ্চর্য হয়ে গেল, কেউ তো আর রাসূলকে কিছু বলতে পারে না। উমরের তো একটু সাহস বেশি। উমর বলছে, আমার একটু কথা আছে। কি কথা? কয়, আপনি না আল্লাহর নবী? বলে, হ, আপনি আল্লাহর পয়গম্বর। তো নবীরা তো চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। কহ, নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তো হুজুর আপনার যদি অন্তর না ঘুমায় থাকে, তা আপনি যে 8টা বাজালে এলেন, আপনার অন্তর গেছে গো। আপনার নবীর আর তো ঘুমাবার কথা না, চোখ ঘুমায় কিন্তু ভিতরে সব সজাগ। তা আপনি যে ঘুমায় গেলেন গা, ঘটনাটা কি? রাসূল কয়, আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, কথা ঠিক, কিন্তু আজকে আমার অন্তর শুদ্ধ ঘুমায় গেছে না। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, এটাও বুঝলাম, আপনার অন্তর আল্লাহ ঘুম পাড়াই দিছে। তা আমরার বেলাল জানে ঘুমাই গেছে, আপনিও ঘুমাই গেছেন অন্তর শুদ্ধ। জিবরাইল কি ঘুমায় না হুজুর? কোন জিবরাইল তো ঘুমায় না। তো জিবরাইল আপনার ডাক দিল না কেন? কইলে তো কথা ঠিক, জিবরাইলে ডাকলো না কেন? রবি জিবরাইলের আশা বই দিছে, হ্যাঁ জিবরাইল কইরে। কিছুক্ষণ পরে জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহর নবী কয়, আরে জিবরাইল, আমরা যে এতগুলা সাহাবীর ফজরের নামাজ গেল গাছকা, আমি পয়গম্বর হইয়া আমিও ঘুমাইলাম, সব ঘুমাই গেল গা, তুমি আইয়া ডাক দিলা না? বলে, আল্লাহর রাসূল, আমি কয়েকবার চাইছি আমরা ডাক দিতাম, কিন্তু আল্লাহ আমারে না করছে। সুবহানাল্লাহ। না করলো কেন? না করার মূল কারণ হলো, আজকে আপনার উম্মতরে একটা জিনিস শিক্ষা দিবে, উম্মতরে শিক্ষা দিবে। ফজরের নামাজ যদি ছুটে যায়, তাহলে আপনার উম্মতের করণীয়টা কি, এটা কোথাতে শিখতাম আমরা যদি ঘটনাটা না করতো? এই ফজরের নামাজ আপনাকে দিয়ে আগে ছুটানো হয়েছে, পরবর্তীতে আপনি উঠতে আবার নামাজ পড়ছেন, খাজা নামাজ,
যদি আপনার নামাজ না ছুটতো তাহলে কিয়ামত পর্যন্ত কেউ যদি ফজরের নামাজ কাজা হইতো তাহলে সে গুনাহগার হয়ে যেত। নামাজ কাজা হওয়ার কারণে কবিরা গুনাহ হইতো, জাহান্নামে যেত। কিন্তু কোন কারণে যদি নামাজ কাজা হয়, এই কাজা পয়রা নেওয়ার জন্য সিস্টেমটা চালু করছে আল্লাহ, আপনাকে ঘুম পাড়াইয়া। তাহলে এটা কি নবী ইচ্ছা করে করছেন, আল্লাহ নিজে করাইছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা যে নামাজে ভুল হইলে সালাম ফিরে সোজদা দেই না, এটা শিখছি কই থেকে? নবী শিখাইছে। তাহলে নবী অবশ্যই ভুল করাইছে আল্লাহ, নবীরে দিয়ে ভুল করাইয়া সমাধান দিছে, এইভাবে ভুল হইলে এইভাবে সালাম ফিরে এইভাবে দিতেইব, উম্মত শিখছে। তো নবীরে দিয়ে আল্লাহ ভুল না করলে আমরা শিখতাম কই থেকে? তবে নবীরা ভুল করেন নাই, আমরা আকীদা হলো আল্লাহ ভুল করায় উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য। কথা কি ক্লিয়ার? আল্লাহর হাবিব 15 দিন পর্যন্ত তো ভুলার কথা না, একদিন না ইনশাল্লাহ বুলা লিছে, 2 দিন 3 দিন ডেলি বুলালা, প্রতিদিন ভুলার কথা না। কিন্তু প্রতিদিন কেন ভুলে গেল? বলে প্রতিদিন ভুলে নাই, আল্লাহ বুলাইয়া দিছে। মালিক বুলাইয়া দিল উম্মতকে শিখানোর জন্য। এবার জিবরাইল বলে, হুজুর এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই, কারণ আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ উম্মত যেন না বলে, এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আর কোনদিন আপনারা বলবেন? সব কাজে বলবো ইনশাআল্লাহ, ইয়াদ রাখবেন। এবার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। 15 দিন তুই আসলি না, আমার মালিক তোমারে পাঠাইল না। গোটা মক্কার মানুষ আমারে গালি দেয়, আমার বিরোধিতা করে। আমিও চিন্তায় পড়ে গেছি, আমার মালিক কি আমারে ভুইলা গেছে, আমার মালিক কি আমারে ভুইলা গেছে, আমার মালিক কি আমারে ভুলে গেল নাকি? এই চিন্তায় পয়গম্বর কান্দে। আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, নবীরে যে আল্লাহ ভুলে নাই এই বিষয়টা বলার জন্য সূরা দুহা নাজিল করছে, যে সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আল্লাহ তখন নাজিল কইরা কি বলে শুনেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার ফুলা পান্ডি এমন বিরক্তিকর, আল্লাহ এদের বুঝও দিছে না, যেখানে একটা মাহফিল চলতেছে আমরা কাছে দিয়ে এত জোরে জোরে চিল্লাই। পারিবারিক শিক্ষাও তো মানুষের অনেক কিছু শিখে, যে এখানে এতগুলা মানুষ বসে একটা কোরআনের আলোচনা চলতেছে, আয়াত পড়া হইতেছে, এখানে জোরে জোরে কথা কয় আর ফুর্তি আমোদ করে হাসাহাসি করে। আফসুসি ফুলাপান গুলার জন্য। তো মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তখন নাজিল করে প্রথম বলেন ওয়াদ-দুহা। 2টা কসম করছে সূরার মধ্যে। কয়টা কসম? 2টা কসম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা প্রথম কসম, দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। বলুন কসম কয়টা? আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
দুইটা কসম করে রব্বে কারীম বলেন, বন্ধু দিনের আলোর কসম করে বলি, রাতের অন্ধকারের কসম করে বলি, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। এই ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো, তাফসীর কারকরা বলেন এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম। আসেনি এলাকা সুবহানাল্লাহ, নবীর সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা এর আরেকটা ব্যাখ্যা হলো নবীর কালো চুলের কসম। ওয়াদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। কিন্তু আরেকটা ব্যাখ্যা হলো নবীর কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই বলতে পারে না। আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই গো বন্ধু। কারণ আমার নবী কান্দে আর কই, মালিক আপনি কি আমারে ভুইলা গেছেন? দুইটা কসম করে বললাম বন্ধু, আপনারে আমি বলি না, বলতে পারি না। আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট আছে, মানুষের কথা শুনে আপনি মন ভাঙবেন না। আমি আল্লাহ আগে যেমন আপনার প্রতি এর থেকে বেশি মহব্বত করি, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব সন্তুষ্ট আছে। এরপর রব্বে কারীম বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর রব্বে কারীম বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি যা দিছি, যা দিছি, যা দিছি এটা কিছুই না। দুনিয়ার নিয়ামত আপনাকে আমি কিছুই দেই নাই। পরবর্তী মানে পরকালের নিয়ামত আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি রাখছি। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার রব আপনাকে যা দিছে এটা সামান্য অল্প। আপনার জন্য এই যুগের থেকে পরবর্তী যুগে আপনার জন্য নিয়ামত আমি আল্লাহ বেশি রাখছি। আপনার আমি যা দিছি অল্প, দুনিয়া কিছুই না, কিন্তু আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই মালিক দুনিয়া সৃষ্টি করল, যেই মালিক দুনিয়ার নাজ নিয়ামত আমাদেরকে দিল, সেই মালিক নিজেই তার বন্ধুরে বুঝায়া বুঝায়া বলতেছে, বন্ধু দুনিয়ার নিয়ামত কিছুই না, এর থেকে কোটি কোটি গুণ বেশি আপনার জন্য আমি পরকালে রাখছি। এই যুবক ভাই, মালিক নিজেই বলে দুনিয়ার নিয়ামত কিছুই না, দুনিয়ার নিয়ামত কিছুই না, এর থেকে বেশি আমি পরকালের জন্য তোমাদের জন্য রাখছি। আমরা এই দুনিয়া পেয়ে পরকাল আমরা ভুলে গেছি। বাস্তব না বাস্তব? আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদিও নবীরে বুঝায়, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতরে নসিহত করছে। আল্লাহ বলেন দুনিয়া কিছুই না, এর থেকে কোটি কোটি গুণ আপনাকে বেশি দিব পরকালে। কিন্তু আমরা দুনিয়ার অল্প পেয়ে পরকাল ভুলে গেছি। সাবধান, আমার মালিক আমার নবীরে সন্তুষ্ট করবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে রব্বে কারীম বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন, বন্ধু খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব। এই কথাগুলি আগে বোঝার চেষ্টা করেন। 15 দিন নবী আমার কাঁদল,
নবীর চক্ষু দিয়া পানি জড়াইল। আর আল্লাহ 15 দিন পরে সূরা নাজিল করে আমার নবীরে কতগুলা আনন্দ দিতেছে, কতগুলা সান্ত্বনা বন্ধুরে বন্ধু দিতেছে। আবার বন্ধুরে বোঝায়, বন্ধু কান্দেন না, আমি আপনারে দুনিয়ার থেকে বেশি গুণ আপনারে পরকালে দিব। আবার বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বললো অচিরে খুব শীঘ্রই আমি কে আপনাকে খুশি করব। তাফসীর কারকরা বলেন আল্লাহ কেন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীরে শীঘ্রই খুশি করবে। এর মানে এটা হলো কি, এর মানে এটা দুইটা কারণ হতে পারে। একটা হলো মক্কা বিজয়ের আনন্দ, নবীরে অচিরে খুশি করবে, তার মানে মক্কা বিজয়। আর একটা তাফসীর কারক উল্লেখ করছে নবীরে 7টা আসমান টপকাই আর সাজিমে নিবে, সেই ইঙ্গিত মনে হয় নবীরে দিয়া দিছে। মেরাজের রজনীর ঘটনাকে উল্লেখ করে আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলে অচিরেই আপনাকে খুশি করব। হতে পারে মক্কা বিজয়, হতে পারে মেরাজের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে একের পর এক সান্ত্বনা দেয়। এরপরে আল্লাহ যে কথা বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? খুব মনোযোগ দিয়ে শুনে, নবীর ভিশনের কথা আল্লাহ তুলছে। কেন তুলছে? মনে করেন দুই বন্ধু আপনারা অভিমান করছেন, বন্ধুর প্রতি বন্ধু অভিমান করছেন, আপনার কি মন ওয়াজ আছে? আমার তো লক্ষণ আপনারা দেখতেছি না, ওয়াজ করি দিকে ছায়া রয়েছেন হিদিকে। হ্যাঁ, মনোযোগ। আমি কি গিচ্ছা কইতাছি? বাপ দাদার গিচ্ছা শুরু করছি না আমি? হ্যাঁ, ফিরের গিচ্ছা। আপনারা কিতা বুঝলেন? মনোযোগ দেন। ফিরের গিচ্ছা, বাবার গিচ্ছা শুনতে গেলে মনোযোগ লাগে না। কোরআনের কথা শুনবেন, আপনি প্রতিটা আয়াতের ব্যাখ্যা শুনবেন, মনোযোগ দিবেন না। আফসুস, আপনি এদিকে চাইছেন কেন? আমার তো কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি এখন এখানে আছে, তাহলে অসুবিধা কি? যিনি কথা বলবেন ইনি আপনার কাছে সবচেয়ে বড় হন। আমার পরে আমি উড়ে গেলে আমার শিখে উনি বড় হবে, কিন্তু এখন আমি আপনার কাছে গুরুত্ব। আপনার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আইসি হবিগঞ্জ থেকে, আপনি এখান থেকে বই আমার ওয়াজ শুনতেছেন না, তো গেলে পরে কি করবেন? সময় তো শেষ, লস আপনার আর আমার না। মনোযোগ দিলে আপনার লাভ, আমার আছে আর 5 মিনিট। মনোযোগ দেন না কেন? কথাগুলি বোঝার চেষ্টা করেন। দুই বন্ধু যদি ঝগড়া লাগে, অথবা ঝগড়া না, শুধু এমনি অভিমান, খুব ঘনিষ্ঠ বন্ধু অভিমান করছে একজন আরেকজনের সাথে, এখন বন্ধু বন্ধুরে খুশি করালে হয়, বেড়া তুই যে কষ্টরে বুঝলে গেছি, তোর বিপদের সময় আমি উদ্ধার করছি না, তোর রেইনের সময় আমি তোর টাকা দিছি না, তোর ফাঁসে আমি ছিলাম না, তুই কই আসলি আমি তোরে কই আনছি, বলুন বলে কিনা? কেড়ে দিতেছ রমিয়া ফাঁক নামি করে ওয়াজ শেষ হয়েছে না আমার দেখা গোস, উল্টা ফাল্টা ডিসিপ্লিন শুরু করে দিয়েছেন আপনারা। ওয়াজ শেষ হয়েছে আমার, এখন কাগজ দেখো আপনি ওয়াজ শেষ করে নেন, সঙ্গীত গাওয়া শুরু করেন। কি এক আজিব অবস্থা! কেন বলবেন ওয়াজ কি শেষ হয়েছে? নি শেষ হইল। মনোযোগ দেন। বন্ধুর সাথে বন্ধু যদি অভিমান হয় তখন কি কয়? তখন ওই ফিসনের কথা স্মরণ করায় দে, তুই যে কষ্ট তোরে বুঝলা গেছি। হ্যাঁ বেটা, তোরে বিপদের সময় টাকা দিছি না, হ্যাঁ তোরে আমি উদ্ধার করছি না, তোর জন্য এটা করছি, তোর জন্য এটা করছি, মানে হ্যাঁ বুঝায় যে তোর অতীত আমি কিন্তু উপহার করে যাইছি, তুই কেমনে কষ্টের বুঝলা গেছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীরে বুঝাইতেছে, আপনি কেমনে কোন আপনার বুঝলা গেছি, এটা হইল নি? আপনারা বলতাম কেন আমি? আল্লাহ তখন নবীরে পিছনের কথা স্মরণ করায়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আল্লাহ কইতেছে। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? আমি আপনাকে পথ দেখাইয়া দিছি। পথ হারা বলতে কি বুঝাইলেন? কারণ যিনি এতিম, যার কেউ নাই, সে তো পথভ্রষ্ট হওয়ার কথা, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে ওই জায়গায় যেতে দেই নাই, আপনাকে আমি সোজা রাস্তায় রাখছি। এটা তো আমি আল্লাহ করছি, তো আমি আপনার পাশে ছিলাম না কিভাবে? আল্লাহ বলতেছে। রব্বে কারীম বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পেয়ে পথ দেখাই নাই? ওয়াজাদাকা আইলান
ফাআগনা, এই জায়গাটা হলো গুরুত্বপূর্ণ। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই? পরবর্তী আপনাকে আমি ধনী বানাই। প্রথম আপনাকে নিঃস্ব অবস্থায় আমি পাই, পরবর্তীতে আপনাকে আমি ধনী বানাই। এখানে একটা বিষয় আলেম ওলামাদেরকে জানা দরকার এবং আপনাদের এটা বেশি বোঝা দরকার, পাবলিকদের কাছে প্রচার করা দরকার। এই আয়াতটা আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন প্রথম কি বলছে? গরিব ছিলেন, পরে কি কয়? ধনী বানাইছি। কিন্তু আমাদের কপাল এত খারাপ, বাংলাদেশে আমাদের কাঠমৌলবীরা শুধু এক ওয়াজ পাইছে, নবী গরিব ছিল, নবীর ফেডো ভাত্তরা ছিল। এই খানদিরে ওয়াজ করে নবী ফেডোর ভাত্তর, নবী গরিব, নবী গরিব। বেটা এটা আগের ফিসটা, পরের ফিসটা আমি ধনী বানাইছি। তো ধনী বানাইছি ওয়াজ করস না কেন? আমার নবী এক সময় গরিব ছিল, ওয়াজ শুনতে শুনতে তো ভাই মগজ পড়ছে গেছে গা। কিন্তু নবীরে যে আল্লাহ ধনী বানাইছে, এই ওয়াজ আর আমরা শুনি না। আল্লাহ নবীরে দেশের রাষ্ট্রনায়ক বানাইছে, নবী দেশের বাদশা ছিল, বাদশা ছিল। সুবহানাল্লাহ। আপনারা অনেক শ্রোতা আছে এইখানের মধ্যে আছে, নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক মুসল্লিরা জানেই না। জানে খালি নবীর ভেড়ো ভাত্তর আছে। এই ওয়াজ খুব জনমের মতো মুখস্থ হইছে, কিন্তু নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইলো, এটা জানে না। নবী দেশের সেনাপতি ছিল, যুদ্ধের ময়দানে গেলে উনি নিজেই সেনাপতি হয়ে যেতেন, উনি আবার দেশ চালাইতেন, উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন, রাজত্ব চালাইছেন। আর আমরা খালি ওয়াজ উনি ভেড়ো ভাত্তর। কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট বলছে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে গরিব অবস্থায় পাই, কিন্তু আপনাকে আমি ধনী বানাই। সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। তার মানে কি, যদি আমরা কেউ গরিব এতিম থাকে, এদের প্রতি কঠোর হওয়া যাবে না। এতিমের পাশে দাঁড়াইতে হবে, এতিমদেরকে কঠোরভাবে কথা বলা যাবে না, এতিমদের প্রতি আমাদের কঠোর হওয়া যাবে না। এরপর আল্লাহ বলেন এবং আপনি কাউকে তিরস্কার করবেন না। এটা কিন্তু নবীরে বলার মানে হলো আমাদেরকে আল্লাহ ওয়াজ করতেছে, কাউকে তিরস্কার করা যাবে না। আপনি আগে বন্ধু বান্ধবের সাথে চলছেন, গ্রামের মানুষের সাথে চলছেন, কিন্তু আল্লাহ আপনার এখন টাকা দিছে, পয়সা দিছে, একটু অবস্থা ভালো হয়েছে। এখন যদি অতীত ভুলে যান, আর যদি এখন আপনি তিরস্কার করেন, প্রতিবেশীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, এই খারাপ আচরণটা বোঝা যায় আপনার টাকা হয়ে গেছে, এই জন্য আপনি করেন। আপনি আগে কি ছিলেন, এখন কি হয়ে গেছেন, এই বাপটা নিতেছেন। এই তিরস্কার করা যাবে না। পিছনের কথা ইয়াদ রাখা দরকার, আমি কি ছিলাম রে, আমার মালিক আমারে কোথায় আনছে, এটা তো শুকরিয়া আদায় করা দরকার। কথা হয় না দি? এই কথাটাই আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামত আপনি প্রকাশ করুন। তার মানে আগে কি ছিলা রে, এখন কি হয়ে গেছে। তোমার রব তোমারে যা দিছে, তোমার রবের নিয়ামত প্রকাশ করো। অকৃতজ্ঞ হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আমার যুবক ভাইয়েরা, সূরা দুহা নাজিল করিয়া আমার আল্লাহ কিন্তু বন্ধুরে বন্ধু খুশি কইরা দিছে। বন্ধুর মনের মধ্যে অনেক কষ্ট ছিল, বন্ধুর মনের মধ্যে অনেক ব্যথা ছিল। যখন গোটা মক্কার মানুষ বলা বলি করতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মক্কার মানুষ যখন বলতে লাগলো মুহাম্মদের কাছে শয়তান আসতো, এখন আসে না, মুহাম্মদের বিরুদ্ধে যখন সমালোচনা শুরু হয়ে গেল, আমার মালিক তাকায়া দেখে বন্ধু নিজেও কান্দে। হাবিবে কিবরিয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বলে জিবরাইল রে কেন আসছ না? ঠিকই জিবরাইল আসলো, আয়াত নাজিল হইল। প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ নবীরে সান্ত্বনা দেয়। শুধু সান্ত্বনা দেয় না রে, দুইটা কসম কায়রা নবীরে খুশি করছে। কসম বলার ব্যাখ্যা কত জটিল। আমার মালিক আমার নবীরে খুশি করার জন্য কি পরিমাণ আনন্দ দিছে, নবীর চেহারার পর্যন্ত কসম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চেহারার কসম, নবীর চুলের কসম আল্লাহ করছে।
চেহারার কসম, চুলের কসম করে আল্লাহ বলেন, বন্ধু আপনারে ভুলি নাই, বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার নবীরে খুশি করে আনন্দ দিছে। যুবক ভাইরা আমার, এই সূরা দুহা নাজিল হওয়ার মূল কারণ হলো বন্ধুরে বন্ধু খুশি করা। কথা কি বুঝতেছেন? আল্লাহ বুঝার আপনাদেরকে তৌফিক দান করুক, বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে। সম্মানিত সুধী, আমার পরবর্তী বক্তা আপনাদের এখানে আসবে, বয়ান শেষ হয় নাই, আমার পরেও আলোচক আছে, কথাগুলি শুনবেন। আমি আপনাদের সামনে একটা সূরা নিয়ে আলোচনা করছি, যতটুকু পারছি সংক্ষিপ্ত আকারের। এটার নাজিল হওয়ার কারণ সরল তর্জমাগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। রব্বে কারীম যেন আমাকে আপনাকে মানার আমল করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন।